الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على رسوله الذي أنزل عليه القرآن وعلى آله وأصحابه وأولياء أمته إلى يوم الميزان. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه الكريم: بسم الله الرحمن الرحيم وأصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: رب أشعث مدفوع بالأبواب لو أقسم على الله لأبره. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. ঐতিহ্যবাহী দরবার বরখালী থানার অন্তর্গত জলিল ভান্ডার সম্মানিত মেহমান আলা औलाद रसूल औलाद गौसुल आजम मेजबानदार दरबार शरीफे मुंताजिम जिम्मेदार ও ছাত্রনশীন এবং ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় পরিষদ আঞ্জুমানে মুত্তাবিন গৌসে মেজবানদারি হযরত শাহজাদা ডক্টর সৈয়দ হোসেন সাইদ নিহাদুল ইসলাম মেজবানদারি মাদ্দাজিরুল আলী প্রত্যেক উলামায়ে কেরাম এবং সামিঈন রহমানি ও রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত গভীর হয়েছে, আমি আলোচনা যাব না, আলোচনা করতে গেলে সময় লাগবে। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যেভাবে বাহ্যিক আচার ধর্ম পরিচালনার জন্য শরীয়ত দিয়েছে, তদ্রূপভাবে যে মহান আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে একটা সম্পর্ক রাখার জন্য, তাআল্লুকাত রাখার জন্য একটা সিস্টেম দিয়েছেন, সেটা হচ্ছে তরিকত। এবং শরীয়ত এবং তরিকতের সমন্বয়ে জীবন বিধান পরিচালনা হচ্ছে ইসলাম। কিন্তু যুগে যুগে মানুষ কেবল আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে মশগুল হয়ে ইবাদতের রূহ যেটা রয়েছে তাসাউফ তরিকত, সেখান থেকে দূরীভূত হয়ে যায়। তখন যুগে যুগে আল্লাহ এই ধরার মাঝে আবির্ভাব ঘটান। আমার হুজুর গৌসে পাক শাহ বাগদাদকে মুহিউদ্দিন লকব দিয়ে, দিন কো জিন্দা করনে ওয়ালা, সে লকব দিয়ে এই দুনিয়ার মধ্যে তিনি ইসলামের রোহানিয়তকে আবার পুনর্জীবিত করেছেন। একইভাবে খাজা আথায় রসুল নাহিদ মুস্তাফা হাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, যার নাম হচ্ছে হাসান, তার লকব হচ্ছে মুঈনুদ্দিন, তাকে এই দরবার মধ্যে আবির্ভাব ঘটিয়েছে। তদ্রূপভাবে ব্রিটিশ পিরিয়ডের সময় কাফিরদের মাধ্যমে এই দেশে যখন রাজত্ব চলতেছে, তখন মানুষ নাস্তিকবাদের প্রতি ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে বিভিন্ন মিশনারের কারণে, সেই ব্রিটিশদের শাসনের কারণে। সে সময় এই বাংলার জমিনে চট্টগ্রাম ফটিকছড়ির মধ্যে আবির্ভূত হয়েছেন औलादे रसूल औलादे আলী হুজুর গৌসুল আজম নূরে আলম শাহিদ আলম গৌসুল আজম মেজবানদারি কিবলা কাবা। তিনি ইসলামের যে রোহানিয়ত চলে যাচ্ছে, সেই ইসলামের রোহানিয়তকে তিনি পুনর্জাগরণ ঘটিয়ে এই দেশে, এশিয়া মহাদেশে, এমনকি সারা বিশ্বের মধ্যে সে মেজবানদারি তরিকার মাধ্যমে ইসলাম যেটা শরীয়ত তরিকত মারিফত হাকিকতের মাধ্যমে সমন্বয় গঠিত, সেটার মাধ্যমে তিনি বিভিন্ন এলাকার মধ্যে খুলফায়ে কেরামগণের মাজারে পাক দিয়েছেন, অলি বানিয়ে ফিটিং করে দিয়েছেন। তৎকালীন সময় কোনো মাদ্রাসা ছিল না, অ্যাভেলেবেল কোনো মসজিদ ছিল না, কিন্তু ইসলামকে জাগিয়ে রেখেছে খানাকা থেকে, দরগাহ থেকে, মাজার থেকে, রওজে পাক থেকে,
সেই হিসাবে হুজুর গৌসুল আজম মাইজে ভান্ডারী কেবলা আলম বিভিন্ন স্থানের মধ্যে তার প্রতিনিধিত্বের গুরুভার দিয়ে বিভিন্ন স্থানে কোরবাই রামগণ তাদেরকে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছে দিয়ে মারিফত এবং বেলায়েত দান করে তাদেরকে ইনসানি কামেল পরিণত করে বিভিন্ন স্থানের মধ্যে নিযুক্ত করেছেন এবং তার প্রতিনিধিত্ব করিয়ে ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নিয়তে সর্বোপরি আল্লাহর প্রতি মানবকে রূহানিয়তের দায়িত্বে সে গুরুবার আঞ্জাম দিয়ে গিয়েছেন এবং আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত আঞ্জাম দিয়ে যাবেন। সেই হিসাবে আমরা আজকে জলিল বাংলা দরবার শরীফে এসেছি। আমাদের মাঝে আওলাদে রাসূল আওলাদে গৌসুল আজম মাইজে ভান্ডারী এসেছেন। আমরা বোয়ালখালীর পক্ষ থেকে বোয়ালখালীর বাসীর পক্ষ থেকে আমরা ওনাকে মোবারকবাদ জানাই এবং আপনারা জানেন হযরত শাহ সুফি ডক্টর দিদারুল হক মাইজ ভান্ডারী কাদ্দাসাসসাহুল আজিজ তিনি মাইজ ভান্ডারী উসুল আদর্শের ক্ষেত্রে এবং মাইজ ভান্ডারী অঙ্গনে একজন মহান রত্ন ছিলেন এবং মাইজ ভান্ডারী তরিকাকে তার নীতি আদর্শের অবকাঠামোর মধ্যে সর্ব অবস্থায় অধিষ্ঠিত রাখার জন্য কোন অতিরিক্ত অতিরঞ্জন পরিহার করে ওসে গৌসুল আজম মাইজে ভান্ডারী রসুলের সাবা এবং গৌসিয়ত নীতির আলোকে তিনি পথ পরিচালনার গুরু দায়িত্ব পালন করে গিয়েছেন। আমরাও সে পথের প্রতীক হতে পারি, যাতে আল্লাহ দরবারে সে ফরিয়াদ রাখি, আল্লাহ কবুল করে শোনেন, আমিন। আমি জলিল বাংলা দরবার, এই জলিল বাংলা দরবার আপনারা জানেন হযরত আব্দুল জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের প্রথম এবং প্রধান খলিফা হযরত শাহ ওসি রহমান আল ফারুক আল চরন্দিবীর ফয়েজ প্রাপ্ত খলিফা ছিলেন। পবিত্র কোরআন কারীমের আমি আয়াত তেলাওয়াত করেছি সেটা এবং তাফসীরে তাবারী থেকে যদি তাফসীর করতে যায়, যেটা হাদিস পড়েছি সেটা মুসলিম শরীফের হাদিস, তাহলে অনেক সময় লাগবে। সর্বশেষ সেটা বলবো, গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের জাহিরি অবস্থার মধ্যে ওসি গৌসুল আজম মাইজ ভান্ডারীর ভাষ্য মতে তিনি বলেন, এই মৌলানা ওসি রহমান ফারুকী গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রথম খলিফা এবং গৌসুল আজম মাইজ ভান্ডারীর জীবদ্দশায় তাকে গদিতে বসার হুকুম দিয়েছেন, গদিতে বসার হুকুম প্রাপ্ত। এবং আমি এক শীতকালে ঘর থেকে বের হলাম খেলাধুলার জন্য, লেখাপড়ার পরে তখন আমি দেখতেছি আমার দাদা যান হুজরা শরীফ থেকে বের হয়েছে। আমি গেলাম তাকে দেখার জন্য, তখন যাকে দেখলাম তিনি আমার দাদা যান, তিনি হচ্ছে ওসি রহমান আল ফারুক আল চরন্দিবী। এবং ওসি রহমান আল ফারুক আল চরন্দিবী হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম যখন নামাজের সময় হতো তখন গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম নামাজ পড়াতেন এবং অনেক সময় ওসি রহমান আল ফারুক আল চরন্দিবীকে নামাজ পড়ানোর জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারী নির্দেশ দিতেন। এবং সে ধারাবাহিকতায় এবং সময় সময়ে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম যদি জামাতের মাঝখানে হাজির হতে, তাহলে সেই জামাতের মধ্যেও তিনি শরীক হতে। তার মানে কি, তিনি তার সন্তানকে, রোহানি সন্তান যারা রয়েছেন খোলাফায়ে কেরাম, তাদেরকে এমন গৌসিয়তের ইচ্ছা দিয়েছেন, গৌসিয়তের পক্ষ থেকে বেলায়েতের ইচ্ছা দিয়েছেন, যাদেরকে ইনসানে কামেল বানিয়েছেন। এবং জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহি আপনাদেরকে আমি এই জন্য ওইটা বলতেছি, আপনারা অনেক বড় রোষ করেন ঠিক না, কিন্তু আমাদের মাইজ ভান্ডারী তরিকার যে উসুল আদর্শ যেটা আছে আপনারা সেটা তেমন একটা সচেতন নন এবং সেগুলো আপনারা পালনও করেন না, কিংবা সেদিকে আপনাদের অবহেলা কিংবা সৌতল্য প্রদর্শন হয়। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা মাইজ ভান্ডারী তরিকার অনুসারী এবং জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহি সেই ভাগানেরও একটা নিয়ামত প্রাপ্ত, ফয়েজ প্রাপ্ত ব্যক্তিত্ব। এখানে ওসি রহমান আল ফারুক আল চরন্দিবীর দুই সাহেবজাদা আবুল বশর ফারুকী বড় মিয়া এবং খায়রুল বশর ফারুকী মেজো মিয়া, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর
এই মাইজবানের তরিকা এবং চরণদ্বীপ দরবারের এই জিনিসটা এখানে হালকা হয়ে গিয়েছে। শুধুমাত্র উরুস শরীফে একটা মহিষ নিয়ে দুইটা যা আছে সবাই যায়, কে চলে আসে, আর বছরে কোনো খবর থাকে না। এভাবে তো তরিকত এবং চলতে পারে না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সময় আমার যে আওলাদে রাসূলের সময় চলে যাচ্ছে, কিন্তু আমাকে বলতে হচ্ছে, এজন্য আমি এদিকে তেমন একটা আসি না। অনেক সময় দেখেন, অনেক সময় দেখেন না। কিন্তু যেটা বলতে চাচ্ছি, এই জলিল শাহ রহমতুল্লাহ আলাইহির মূল বাড়ি হচ্ছে মুহুরা। তিনি মুহুরা থেকে, তারা তিন বন্ধু ছিলেন। একজন হচ্ছে চৈতন্যগরীর হজরত নজির শাহ, ইনি জলিল শাহ আর খলিল শাহ। আপনারা মুরব্বী যারা আছেন আপনারা অবশ্যই জানেন কিনা। তারা তিন বন্ধু ছিল এবং তিন বন্ধু থেকে তারা গৌসুল আজম মেজবানের দরবারে গিয়েছেন। এরপরে গৌসুল আজম মেজবানের বলেছেন, তোমরা ওসি রহমান আল ফারুকী, আমার সন্তান আছে, তার কাছে যাও। ওখানে এসেছেন এবং তিনজন বেরিয়া হয়ে গিয়েছিলেন। এবং জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে আপনাদের সাক্ষরার ওদিকে এসেছিলেন, ওখান থেকে আপনাদের এখানে এসেছেন। এবং সে তিন বন্ধুর মধ্যে খলিল শাহ রহমতুল্লাহ আলাইহি এবং নজির শাহ এবং খলিল শাহ বিবাহ করেন নাই। এবং তারা তিন বন্ধু বলতেছেন, জলিল শাহকে বলতেছেন যে আপনি বিবাহ করেন। তিনি বলেন, আমি তো মগলুবুল হাল, সংসার তো ওই ব্যক্তি করবে যার অন্তরে দুনিয়া আছে। আমি তো আমার নিজেকে বিক্রি করে দিয়েছি আমার মওলার সাথে, আমার অন্তরে আবার কি আসতে পারে। তখন তারা বললেন, না, আমাদের পক্ষ থেকে তুমি করো। তো তিনি বললেন, এই কি খাওয়াবে কি? তো নজির শাহ রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি আপনার জন্য যে চালের ব্যবস্থা করব। তখন নজির শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি চৈতন্যগরের, তিনিও ওখানে চাকতার ওদিকে খালপাড়ের মধ্যে থাকতেন। সে চাকতায় থেকে তিনি জলিল শাহ রহমতুল্লাহ আলাইহিকে দুই বন্ধু খলিল শাহ, নজির শাহ, জলিল শাহকে বিবাহ করে দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি চাউল পাঠাতেন। এবং সর্বশেষ আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে হযরত জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি মগলুবুল হাল ছিলেন। তিনি মুজুজুব ছিলেন, হাই র্যাঙ্কে। এবং ওসি রহমান আল ফারুকীও তিনি মুজুজুবে সালেক ছিলেন। তার দুই ধরনের খলিফা রয়েছে, কেউ সালেক, কেউ মুজুজুব। যারা মুজুব ছিলেন তার একজন খলিফা রয়েছে রাঙ্গুনিয়া পদুয়ার। তিনি যখন জিকির করতেন তখন তার মুখ থেকে, চোখ থেকে নূর বের হতো। তখন সে সময় মানুষ বলতো যে আপনি জিকির করেন, কিন্তু আপনার মুখ থেকে, চোখ থেকে এই আগুন কেন বের হয়? তিনি বলেন, আমি যখন জিকির করি মানুষকে দেখানোর জন্য নয়, আমার মওলার সাথে, আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হয় এবং সে মওলার যখন নূর আমার কলবের মধ্যে প্রদান করে, তখন সেইটা জিকির করার সাথে সাথে আমার চোখ দিয়ে, আমার মুখ দিয়ে সে আগুন নয়, সেটা হচ্ছে নূর বের হয়। সবাই বলি সুবহানাল্লাহ। জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি হুক্কা খেতেন। তৎকালীন এই এলাকার একজন বড় মৌলানা সাহেব ওয়াইস মাহফিলে এসে ওনার সম্পর্কে বাজে মন্তব্য করে গালি দিয়ে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে তার মুখের জবানের মধ্যে তুতলামি শুরু হয়ে গিয়েছে। ওয়াইস করতে গেলে এরপরে মুখ থেকে ওয়াইস বের হতো না। তখন বিভিন্ন কবিরাজের কাছে, ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছে। কেউ তার এই ট্রিটমেন্ট করতে পারতেছে না, সুস্থ করতে পারতেছে না। একদিন তার মা বলল যে, হে তুমি, আমি নাম বলতেছি না, আপনারা চেনবেন সেই হিসাবে, তুমি কি কোনো আল্লাহর ওলির সাথে কি বিয়াদবি করেছো? বলতেছে, কোনো ওলির সাথে বিয়াদবি করে না, কিন্তু একজন পাগল আছে যার নাম জলিল, তাকে আমি বিভিন্ন রকম কথাবার্তা বলেছি। তখন তিনি বললেন, তুমি তো শেষ করেছো কেন? আর তোমার এখানে কোনো চিকিৎসা কাজ হবে না, যাও তার কাছে গিয়ে বিয়াদবি মাপ চাও। তিনি বললেন, আমি এত বড় আলেম, এ হচ্ছে ফকির মানুষ, গায়ের মধ্যে সুন্দর জামা নাই, হুক্কা গায়, তার সাথে আমি কিভাবে মাপ চাবো? তখন তিনি বলতেছেন, না, একদিন মাগরিবের পরে আমি কেউ না দেখে মতো যাব। এদিকে জলিল শাহ বললেন, জলিল শাহ তার ভক্তদেরকে বললেন, আজকে একজন মেহমান আসবে, তোমরা ভালোভাবে বৈঠক দাও। ওই আলেম সেদিন আস্তে আস্তে কেউ না দেখে মতো জলিল শাহ এখানে এসেছেন। তখন জলিল শাহ তাকে বসতে বললেন। তো কিছু বলার আগে বললেন, তোমার সেবা আছে, যে হুক্কা নিয়ে তুমি কথা বলেছো সেই হুক্কা টান দাও, তোমার সে হুক্কা গেলে তোমার সেটা সেবা হয়ে যাবে। এবং সে হুক্কা খাওয়া হয়েছে, এরপর থেকে তার তুতলামি এবং তার জবানের মধ্যে আবার যেরকম ছিল সেরকম চলে এসেছে। তাহলে বুঝে যায় জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি যেমন তেমন। আর জলিল শাহ রহমতুল্লাহ আপনাদের এই এলাকার অন্যতম ভাগ্য। এই জন্য
এখানে ওসে গৌসুল আজম মেজবান্ডার কেবলা আলম আমাদের জলিসা জীবিত অবস্থার মধ্যে তিনি কিতাবসা থেকে যাওয়ার সময় এখানে এসেছিলেন। সেই হিসাবে এখানে সবাই এই এলাকার মধ্যে সবাই মুসলিম, সবাই সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, এবং সবাই দরবার। সেই জন্য আপনাদের এই দরবারে শুধু উরুস কেন্দ্রিক হলে হবে না, এদিকে আক্তার ভাইও আছে, আমাদের সমাজসেবক, রাষ্ট্রদেবী, আরো আপনারাও আছেন, মুরব্বিকেরাও আছেন। আপনাদেরকে বলবো শুধু উরুস কেন্দ্রিক হলে হবে না, আমাদের তরিকতের উসুল আদর্শকে সারা বছর কিভাবে চর্চা করা যায়। আর যদি আপনাদের সম্ভব হয় একটা মাদ্রাসা দেন, আপনারা ওইভাবে এগিয়ে যান এবং মাঝবানের তরিকার উসুল আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেন। আমরা আরো অনেক কথা বলার ছিল, আমি বলতেছি না, আওলাদের উসুল আমাদের মাঝে চষে ফেলেছেন, এতটুকু বলে ফেলেছি, আপনাদেরকে বলতে হবে, সেই জন্য বলেছি। সেই জন্য সবার ক্ষমা দৃষ্টি আমি কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।